السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة النور، أو كما قال عليه الصلاة والتسليم। প্রশংসা মাত্রই আল্লাহর, যিনি হায়াতে জিন্দেগি, নেক হায়াত এবং ইমান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন। সেই শুকরিয়াতে জানাই আলহামদুলিল্লাহ। তারপরে পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অগণিত দরুদ ও শান্তির দ্বারা বৃষ্টি নাই বর্ষিত হতেই থাকুক, বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম আজিজ, গুটি কয়েক কথা আলোচনা করব ইনশাআল্লাহ। বাবজিরা আমার, সোনার চাঁদ ভাইরা, দুঃখের কথা কি আর বলবো। হঠাৎ করে একটি কথা মনে পড়ে যায়। একজন ব্যক্তি তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছে দিনী শিক্ষা অর্জন করার জন্য। সেই ছেলের বাবা জলসায় গিয়েছে এবং সেখান থেকে শুনেছে একজন হুজুর ওয়াজ করছে আর বলছে, তলাবুল ইলমি ফরিযতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, দিনে শিক্ষা অর্জন করাটা হচ্ছে ফরজ। এই কথা শুনে, বিস্তারিত আলোচনা শুনে ছেলের বাবা অত্যন্ত বিনয়ী হয়ে গেল। আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেল। ছেলেকে বাড়ি গিয়ে ছেলেকে বলছে, বাবা, তোমাকে মাদ্রাসায় যেতে হবে। ওই ছেলেকে মাদ্রাসায় নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিল। ভর্তি করানোর পর একের পর এক দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়। হুজুর তখন বলছে যে, বাবা, আমি খবর পাচ্ছি তুমি নামাজ পড়ছো না কেন? তুমি শুধু জুম্মার দিনে নামাজ পড়ছো, কারণটা কি? হুজুর বলছে, বাবা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর, মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কিন্তু লক্ষ্য করে দেখছি তুমি শুধু জুম্মার দিনকে নামাজ পড়ছো। তখন ছেলেটি বলছে, হুজুর, নামাজ তো 1 ওয়াক্ত নামাজ তো ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ কেমনে হইল? 5 ওয়াক্ত নামাজ ফরজ কেমনে হইল? হুজুর বলছে, বাবা, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, হেদুকাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। আল্লাহর হুকুম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের উপরে ফরজ করা হয়েছে। তখন ছেলে বলছে, হুজুর, আপনি আমাকে মিথ্যা কথা শিখাইছেন, মিথ্যা উপদেশ দিচ্ছেন। আমার বাবা কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার বাবা কোনোদিন আমাকে ধোঁকা দেয় না। আমার বাবা 1 ওয়াক্ত নামাজ পড়ে শুধু জুম্মার দিন। কিসের দিন? জুম্মার দিন 1 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলে বলছে, আপনি মিথ্যা কথা শিক্ষা দিচ্ছেন, আমি মাদ্রাসায় পড়াশোনা করব না, কোনো মতে রাজি হয় না। তখন ওস্তাদ হুজুর বাড়িতে ফোন করলো, ছেলের বাড়িতে ফোন করলো, ছাত্রের বাড়িতে ফোন করেছে। ফোন করার পর বলে, আসসালামু আলাইকুম, আপনি যদি খুবই ব্যস্ততা না থাকেন, জলদি করে একটু মাদ্রাসায় আসতে পারেন। ছেলের বাবা মাদ্রাসায় এসে হাজির। ছেলে তখন জিজ্ঞাসা করছে, হুজুর কি হয়েছে? হুজুর তখন বলছে, তোমার ছেলেকে তুমি নিয়ে যাও, আর মাদ্রাসা রাখা যাবে না, আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা নাকি মিথ্যা শিখাই। তখন ছেলের বাবা বলছে, হুজুর, বাচ্চারা কোনোদিন মিথ্যা কথা কয় না, বাচ্চারা কোনোদিন মিথ্যা কথা বলে না। আপনারাই আমার ছেলেকে
মিথ্যা কথা শিক্ষা দিচ্ছেন। মিথ্যা কথা শিক্ষা দিচ্ছেন। ঠিক আছে, আপনাদেরকে শিক্ষা দিতে হবে না, আমার ছেলেকে বাড়ি নিয়ে যাব। তখন হুজুর অফিস থেকে চলে যায়। তখন ছেলের বাবা জিজ্ঞাসা করছে, বাবা বলো তো তোমার হুজুর কি মিথ্যা কথা শিখাইছে? ছেলে তখন বলছে, আব্বু আমার হুজুর বলে 5 ওয়াক্ত নামাজ পড়া নাকি ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া নাকি ফরজ। আমি বললাম, না না না, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়া যদি ফরজ হতো, আমার আব্বু তো শুধু জুম্মার দিনে নামাজ পড়তে যায়, শুধু জুম্মার দিনে নামাজ পড়তে যায়। আমার আব্বা তো মিথ্যা কথা কয় না, আমার আব্বা তো ধোঁকা দেয় না। আমার আব্বা শুধু জুম্মার দিন 1 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু জুম্মার দিনকে পড়ে। তখন ছেলের বাবা বলছে যে, বাবা আব্বু যে তোমার হুজুর মিথ্যা কথা শিক্ষা দেয় নাই, তোমার ওস্তাদ ছিল নির্ভেজাল, তোমার ওস্তাদ তোমাকে সঠিক শিক্ষা দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ। তখন ছেলে বলছে, আব্বু তাহলে আপনি কেন জুম্মার দিনে নামাজ পড়েন? শুধু জুম্মার দিনটাই আপনি নামাজ পড়েন কেন? তখন আব্বু বলছে যে, ছেলেকে বলছে যা বুঝি এটা আমার অন্যায়, এটা আমি ভুল করেছি, অন্যায় করেছি, আজ থেকে তওবা করছি বাবা, তুমি মাদ্রাসাতে যাও, আমি আর জীবনে নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। তখন বাবা কি বলছে, যে আব্বু তোমার হুজুর মিথ্যা কথা শিক্ষা দেয় নাই, তোমার হুজুর সত্য কথা বলেছে, 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ। আমি অলসতার মধ্যে গাফেলতা করে নামাজ পড়তে আমি যাই না, শুধু জুম্মার দিনকে যাই। এটা তোমার হুজুরের ভুল না, এটা হচ্ছে আমার ভুল, আমার অন্যায়। তা আব্বু যে আমি কথা দিচ্ছি বাবা, আমি আর জীবনে নামাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। বুঝতে পেরেছেন? বলার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে যে শিক্ষা দেবেন তারা সেই শিক্ষায় শিক্ষিত হবে। আমরা প্রত্যেকেই শুধু জুমার দিনে নামাজ পড়ব না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।